আমরা এখনও আশা এবং প্রত্যাশা রাখি আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হবে এবং এই জাতির এই ক্লান্তি লগ্নে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচন সুন্দর সঠিক হোক এবং সুন্দরভাবে এটা বাস্তবায়ন হোক, এটা জাতির প্রত্যাশা, আমার নিজেরও প্রত্যাশা। আমরা চাই আগামী সংসদ নির্বাচন সুন্দর এবং নিরাপদ হোক। অতীতে তো আমরা অনেক নির্বাচন দেখেছি, বুথ দিয়েছি, বুথ গণনা তো দূরে কথা, আমরা বুথ কেন্দ্রেই যেতে পারি না। দিনের বুথ রাতে হয়ে গেছে, আগের দিন হয়ে গেছে। এখন অবশ্য আমরা প্রত্যাশা করি বুথ সঠিক হবে এবং গণনাও সঠিক হবে। আমরা এই সরকারের কাছে সেই প্রত্যাশা করি। এখনও নিরাপদ মনে করছি, কিন্তু আগামীতে কী হবে বুঝতে পারছি না। আমরা নিরাপদ চাই এবং নিরাপদ হোক এটা চাই। আজকের ছাত্র যারা, আজকের তরুণ যারা, তারাই একদিন দেশ পরিচালনা করবে, এটা খুব স্বাভাবিক। আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা অতীত হয়েছে তারা সবাই এই জন্যই একদিন তরুণ ছিল এবং তাদের তরুণ থাকা অবস্থায় যে চিন্তা চেতনা জাগ্রত হয়েছিল সেটাই আমাদের আজকের বাংলাদেশ। ইনশাআল্লাহ আজকে যারা তরুণ, আমি মনে করছি ওরা তরুণ হলেও তাদের যে ম্যাচুরিটি, আমরা এই গত 24শে আগস্ট কেন্দ্র করে আমরা যে ম্যাচুরিটি দেখেছি, এই ম্যাচুরিটি ফুলে ফুলে সুশোভিত হয়ে ইনশাআল্লাহ এরা ইনসাফের রাষ্ট্র এবং সত্যিকার বাংলাদেশ কায়েম করবে, এটা আমি প্রত্যাশা রাখি। অতীত নির্বাচন আসলে আমি নির্বাচনের যখন থেকে ভোট দেওয়া শুরু করছি, এরপরে একটা নির্বাচন আমি দেখছি দুইটা 91 আর 2001। এরপরেরগুলো তো আর নির্বাচনই দেখি নাই আমরা। এখন অবশ্য আমরা আশা প্রত্যাশা আছে, নির্বাচন আশা করি ভালো হবে। প্রশাসন আজ কিছুদিন থেকে যেটা আমরা লক্ষ্য করছি, প্রশাসন খুব মানে কি বলবো, এটা নিরাপত্তা এবং সব কিছুর ক্ষেত্রে একপেশি দেখা যাচ্ছে। মানে সবার জন্য সমান মনে হচ্ছে না। আমরা চাই সবার জন্য সমান, সবার জন্য উন্মুক্ত এবং সবার জন্য নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য ওদেরও নিরাপত্তার ব্যাপারটা সবার জন্য উন্মুক্ত থাক। ওই বিভিন্ন জায়গায় দেখেন না, নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে এত বেশি প্রোটোকল, যা প্রয়োজন ছিল না তার চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে।